বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী খরিফ মরশুমের ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে কৃষকের এসএমএস পাচ্ছে এবং কৃষকদের টাকা ইতিমধ্যেই কিন্তু আবারও ঢুকতে শুরু করে দিয়েছে। যে সমস্ত কৃষকদের ক্লেম নট রিপোর্টেড সেই সমস্ত কৃষকরা কিন্তু আর টাকা পাচ্ছেন না, এবং যে সমস্ত কৃষকদের অন্যান্য স্ট্যাটাস আপডেট ছিল বা যাদের অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল বা মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস ছিল সেই সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যে ঢোকার কাজ শুরু হয়েছে। সাথে বিভিন্ন জেলা থেকে অনেক কৃষকরাই কিন্তু উইদাউট স্ট্যাটাসও টাকা অনেকেই পেয়েছেন। আজকের ভিডিওতে একটি প্রমাণ রয়েছে, সেটি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো, এবং টাকা যে ক্রেডিট হয়েছে সেটিও কিন্তু প্রুফ সহকারে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ব্লক থেকে বা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে ইতিমধ্যে অনেকেই এসএমএস পাঠিয়েছেন এবং অনেকেরই কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। অনেকে স্টেটমেন্টও অনেকেই বলছেন আমারও টাকা ক্রেডিট হয়েছে, অনেকে আবার কমেন্টের মাধ্যমে কিংবা কল করেও জানছেন আমাদের এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা কেন ঢোকেনি বা ঢুকবে কি না। প্রথমে বলে রাখি, রবি 2023-24 মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চাইলে আপনি আবেদন করতে পারেন, আর এই প্রকল্পে আবেদন করলেই যে আপনি টাকা পাবেন এমনটা কোনো কথা নেই। আপনি এ প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন এটা কোনো জায়গায় লেখা নেই। যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার যোগ্য। দেখুন, রাজ্য সরকারও চাইছে কৃষককে স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে, তেমনও কেন্দ্রীয় সরকারও কৃষি সেক্টরকে আরও উন্নত তৈরি করবার জন্য সাহায্য করছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাশীপুর ব্লক থেকে অনেকেই টাকা ক্রেডিট হয়েছে, সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু অনেকের টাকা ক্রেডিট হয়েছে। তো আমরা প্রথমে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাশীপুর ব্লকেরই একজন স্ক্রিনশট পাঠিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তিনার এনইএফটির মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ফার্স্টে চলুন আমরা সেই এসএমএসটি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি, সাথে আপনারা কবে টাকা পাবেন বা আদৌ পাবেন কিনা সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এইরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট আমরা আপনাদেরকে এবার অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেই ইমেজটি যেখানে টাকা ক্রেডিট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এসএমএসটি। তো চলুন সেই এসএমএসটি এবার অনস্ক্রিনে আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এনার এসএমএসটি চলে এসছে। নিচের দিকে যদি স্ক্রল করি সেক্ষেত্রে দেখতে পাবেন টুডে 5টা 34 আজকে সন্ধ্যাবেলায় এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট হচ্ছে। কোথা থেকে? দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পিএনবি বিএসএমএস থেকে স্টার্টে কিন্তু ইনার 7টা 18-তে যে পেমেন্টটা ইনার এর আগে যে ইউপিআই ট্রানজ্যাকশানগুলো রয়েছে সেটি হয়েছে 1598 এই অ্যাকাউন্ট নাম্বারে। দেখুন, এখানে টাকা ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। এখানে দেখুন টুডে 5টা 34 PM ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে 4 ডিজিট দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড ফর রুপিস 6437 টাকা 74 পয়সা অন 11/1/2024, মানে হচ্ছে 11 জানুয়ারি 2024-এ 5টা 34 মিনিট 5 সেকেন্ডে ক্রেডিট হয়েছে থ্রু এনইএফটির মাধ্যমে টাকা চলে এসছে বাই বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এখানে বলা হয়েছে এনইএফটি রেফারেন্স যে আইডি সেই রেফারেন্স আইডি এখানে দেওয়া আছে, সাথে নো কেয়ারলেস আনটিল দেয়ার ইজ এ কিওর। তো আমরা আপনাদেরকে এখান থেকে দেখালাম যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে। কথাটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা সকল কৃষকদেরকে দিচ্ছে না। যেই এলাকায় ক্ষতি হয়েছে, যেমন কাশীপুর ব্লকের বিভিন্ন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা চলে গিয়েছে এবং রাজ্য সরকার সেই প্রকল্পের মাধ্যমে সেই জেলাকে অনেক টাকা দিয়েছেন। তো এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করে নিন। যিনারা নতুন আবেদন করবেন তারা পরবর্তীতে টাকা পেতে পারেন। আর যিনারা খারিফ 2023 মরশুমে আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের আর মাত্র 4টি দিন সময় রয়েছে। মানে আপনি যে ইন্স্যুরেন্স করিয়েছেন তার লাস্ট ডেট হচ্ছে 15 জানুয়ারি 2024, আর 4টি দিনের মধ্যে টাকা পেলেন তো পেলেন, নইলে আর পাবেন না এই প্রকল্পের মাধ্যমে খারিফ সিজনের টাকা। আপনাকে রবি সিজন আবেদন করতে হবে। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।